সরকারি আমিন দিয়ে জমি পরিমাপ করবেন কিভাবে? অনেক সময় দেখা যায় আমাদের প্রতিবেশীদের সাথে বা আমাদের পাশে যার জমি আছে তার সাথে আমাদের জমির পরিমাপ নিয়ে একটা বিরোধ হচ্ছে। হয়তোবা সে ১ শতক বেশি চাচ্ছে, আবার ইনি ১ শতক কম চাচ্ছেন। এক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা যায়। বর্তমানে এই সমস্যাগুলো অত্যাধিক পরিমাণে সৃষ্টি হয়েছে। চলেন আজকের ভিডিওতে আমরা জানি কিভাবে সরকারি আমিন দিয়ে একটি জমি পরিমাপ করা যায়। অর্থাৎ সরকারি আমিন দিয়ে যদি কোনো জমি পরিমাপ করা হয়, সেক্ষেত্রে সেই পরিমাপটি প্রমাণ হিসেবে ধার্য করা হয়। চলেন আজকের আমরা ভিডিওতে জানি যে সরকারি আমিন দিয়ে আপনি কিভাবে জমি পরিমাপ করবেন। প্রথমত আপনি যদি চান যে সরকারি আমিন দিয়ে জমি পরিমাপ করতে হবে, সেক্ষেত্রে এসি ল্যান্ড অফিস অর্থাৎ সহকারী কমিশনার ভূমি এসি ল্যান্ড অফিসে আপনি একটা আবেদন করবেন যে আমি সরকারি আমিনের মাধ্যমে জমি পরিমাপ করতে চাই। সেক্ষেত্রে আপনার কি লাগবে? সেক্ষেত্রে প্রথমত আপনার লাগবে জমির খতিয়ান নম্বর, অর্থাৎ কোন খতিয়ানের জমিতে আপনি পরিমাপ করতে চান। এরপরে লাগবে দাগ নম্বর, অর্থাৎ সেই খতিয়ানের কোন দাগ নম্বরে আপনি বিরোধীয় জমি আছে সেই দাগ নম্বরটা লাগবে যে আমার এই জমিটা আমরা পরিমাপ করতে চাই। এরপরে আরেকটা জিনিস উল্লেখ করতে হবে যে কী কারণে বিরোধ সৃষ্টি হয়েছে, যে আমার পাশের জমির যে মালিক সে আমার থেকে ১ শতক বেশি নিয়ে নিচ্ছে বা হয়তো বা তার ভিতরে বেশি সম্পত্তি আছে, এইগুলো আপনি উল্লেখ করবেন। এর পরবর্তীতে আপনি জমির যে দলিলটা আছে এবং খাজনার আপনি যে প্রতি বছর যে সরকারকে খাজনা দিচ্ছেন, সে জমির সম্পর্কে খাজনা দিচ্ছেন, সেই জিনিসটা আপনার দরকার, অর্থাৎ জমির দলিল এবং জমির খাজনার যে রসিদটা আছে এটা দরকার। এর পরবর্তীতে আপনার প্রয়োজন হচ্ছে আপনি যখন এসি ল্যান্ড অফিসে বরাবর দরখাস্ত করবেন, সেক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট কোর্ট ফি আছে, এই কোর্ট ফিটা আপনি দাখিল করবেন। এর পরবর্তীতে এসি ল্যান্ড অফিস থেকে একজন সার্ভেয়ার নিয়োগ করা হবে আপনার বিরোধীয় যে জমিটা আছে সেই বিরোধীয় জমি পরিমাপ করার জন্য একজন সার্ভেয়ার নিয়োগ করা হবে, অর্থাৎ সার্ভেয়ার অর্থাৎ আমিন। সেই সার্ভেয়ার আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদের যে দুই পক্ষ আছে এই দুই পক্ষের সাথে আলোচনা করে একটা নির্দিষ্ট দিন ঠিক করবেন যে আমি এই দিনে আসতে যাচ্ছি, বা আপনারা পক্ষরে একটা দিন ঠিক করবেন। পরবর্তীতে সার্ভেয়ার আসবেন এবং সার্ভেয়ার সেই জমিটা, আপনার যে বিরোধীয় জমি সেই জমিটা মেপে দেবেন। মাপার পরে সার্ভেয়ার একটা ম্যাপ তৈরি করে দেবেন আপনাকে, যে এই যে আমার জমি বিরোধীয় জমি, এই ১০ নম্বর দাগ বা ১২ নম্বর দাগ এত নম্বর খতিয়ানের এই জমিটার একটা ম্যাপ তৈরি করে দেবেন। ম্যাপ তৈরি করে দেওয়ার পরে সে একটা রিপোর্ট লিখে দেবেন সেখানে, যে এই জমিটার এতটুকু, এই পাশের এতটুকু অংশ পক্ষ ১-এর এবং এই পাশের এতটুকু অংশ পক্ষ ২-এর, এই বিষয়ে একটা রেকর্ড তৈরি করে দেবেন। এই রেকর্ডটা তৈরি করার পরে একটি কপি হচ্ছে সরকারের দপ্তরে থাকবে এবং আপনাদের কাছে একটি কপি প্রদান করা হবে। পরবর্তীতে যদি ওই সম্পত্তি নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হয়, ধরেন এই জমিটা নিয়ে আবার কোনো দিন কোনো বিরোধ সৃষ্টি হলো, সেক্ষেত্রে ওই যে আপনার আমিন যে রিপোর্ট প্রদান করেছে, যে জমিটা মাপযোগ করে দিয়ে গিয়েছেন, সেইটা প্রমাণ হিসেবে গণ্য হবে এবং আপনার সরকারি উকিল পরিমাপ করার পরে যেই ম্যাপটা তৈরি করে দেওয়া, যে রিপোর্টটা দেবে, সেই অনুযায়ী আপনারা ভোগ দখল করতে থাকবেন। পরবর্তীতে কোনো মামলা হলে এই যে আপনার যে মাপটা হয়েছিল এই মাপটাই প্রমাণ হিসেবে গণ্য হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দ্য ল স্টুডেন্টের সাথে থাকবেন।